বলবে না। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। প্রত্যেকে চ্যাট বক্সে যদি তোমরা জানো প্রসেস কি, নিয়ম কি প্রত্যেক দিনই হয়, তোমাদের কারেন্ট লাস্ট প্রজেক্টের ইউটিউব লিঙ্ক বা তোমাদের শরীরের ইউটিউব লিঙ্ক দিয়ে দাও। টাকাটা সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি দিয়ে দাও। তো আই স্টার্ট মাই ফিডব্যাক সেশন। সবাই প্রত্যেকে তোমাদের লাস্ট প্রজেক্ট বা লাস্ট দুটো প্রজেক্টের ইউটিউব লিঙ্ক বা যা তোমাদের দেখাতে চাও সেটা এখানে কপি পেস্ট করো। আমি ধরে নিচ্ছি সবাই দিয়ে দিয়েছো। ফার্স্ট অফ অল তোমরা জানো যে টেকনিক্যাল ইন্টারভিউ সেশনের মেইন যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা হচ্ছে যে কালকে যখন আমরা জবের জন্য অ্যাপ্লাই করব তখন সেইখানে আমরা কী ধরনের কোশ্চেন ফেস করি, প্লাস আমরা আমাদের শরীরটাকে কীভাবে প্রেজেন্ট করি, রাইট? সো আমি প্রথম থেকে স্টার্ট করছি। ফার্স্ট আমি দেখছি শ্রেয়া ঘোষ। হ্যাঁ স্যার। হ্যাঁ, শ্রেয়া আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে তুমি স্যার। আমার স্ক্রিন দেখতে পাচ্ছি কিনা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা শ্রেয়া, আমাকে একটা কথা বলো। ঠিক আছে, খালি একটা জিনিস খেয়াল করো, তুমি যখন টার্ন করছো আমার দেখতে পাচ্ছ আমার অ্যারোটাকে, মাউস পয়েন্টারটাকে, হ্যাঁ স্যার। এই পাটাকে ভালো করে দেখো। যখন পাটা মুভ করছে ওয়েট শিফটের পর পাটা অদ্ভুত হয়ে পুরো স্ট্রেট হয়ে যাচ্ছে এবং বিশেষ করে এইখানে খুব অড লাগছে। ঠিক আছে, আচ্ছা স্যার। আমি চালাচ্ছি, একবার ভালো করে দেখো, দেখলে তুমি বুঝতে পারবে। এরকম মনে হচ্ছে ঝাটকা দিল পায়ে। এটা খারাপ হয়নি, এটা টাইমিংটাকে আরেকটু ঠিক করো। যে অ্যাকশনটা দিয়েছো, এই যখন থ্রাস্ট করছে টাইমিংটা মনে আরেকটু ফাস্ট, আরেকটু হার্ড হওয়া দরকার, কারণ ও তো কাউকে হিট করছে। তো এই হিটটাকে একটু থ্রাস্টিংটা দাও। আচ্ছা শ্রেয়া, আমি তোমাকে যদি প্রশ্ন করি, শ্রেয়া কুড ইউ প্লিজ ডেসক্রাইব ইউর পোর্টফোলিও? তুমি যে দুটো শর্ট বানিয়েছো, দুটো শর্ট তুমি কেন বানিয়েছো, কি ভেবে বানিয়েছো, প্লিজ লেট মি নো। স্যার বেসিক্যালি বডি মেকানিজমের মধ্যে থেকে মানে মধ্যে এই দুটো শর্টকে আমি রেখেছি, কারণ টার্নের ক্ষেত্রে কি হয় যে পুরো ফুল বডির মুভমেন্টটাকে আমি পুরো মানে ভালোভাবে বোঝাতে পারি। তো সেই ক্ষেত্রে টার্নটাকে করা হয়েছে। আর ফাইটটাকে রেখেছি কারণ ওয়েট শিফটিং এর যে পার্টস গুলো আছে সেইগুলোকে প্রপারলি তুলে ধরার জন্য, যে বডি যখন একদিকে মুভ করছে তো কিভাবে তার বডি পার্টস গুলো আরেক মানে সেম ভাবেই তার সাথে সামঞ্জস্য রেখে মুভ করছে এই জিনিসগুলোকে বোঝানোর জন্য পোর্টফোলিওতে এগুলোকে অ্যাড করেছি। থ্যাংক ইউ। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি আমি প্রত্যেকের জন্য। তোমরা কালকে ডেফিনেটলি কোথাও না কোথাও জবের জন্য যাবে। তো আমি আজকে এই ফিডব্যাক দিতে দিতে তোমাদেরকে আমি কতগুলো প্রশ্ন এবং প্রত্যেকে চেষ্টা করেছি প্রশ্নের উত্তরটা দেওয়ার আমার। ফার্স্ট কোশ্চেন, লেটস টক হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ। মানে তুমি নিজেকে কোনো নতুন জায়গায় নতুন লোকের সামনে বসতে, ইন্টারভিউয়ের সময় নতুন বন্ধুর সঙ্গে বা তুমি ইন জেনারেলও বলতে পারো, সে মিউট হয়ে যাবে, তোমরা কিভাবে আমার সঙ্গে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করো। তো আমি ওয়ান বাই ওয়ান আমি তোমাকে ফিডব্যাক দিচ্ছি। শেয়ার সাথে আমার কথা হয়েছে, আমি এরপরে অনামিত্র দাসের শরীর দেখবো, পোর্টফোলিও দেখবো, অ্যান্ড তারপরে আমি একজনকে জিজ্ঞেস করবো, আমি অনামিত্রকে জিজ্ঞেস করবো যে অনামিত্র হোয়াই ডোন্ট ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ঠিক আছে, তো অনামিত্র আমার কথা শোনা যাচ্ছে? যেই প্রশ্ন উত্তর শুরু হলো অমনি কেউ উত্তর দেয় না। হ্যাঁ স্যার। ধন্যবাদ। হ্যাঁ স্যার। দিস ইজ রিকোয়ার্ড থিং। এবার ভালো করে দেখ সেইটা। অনামিত্র কোন সেন্টার? স্যার বারাসাত। Nice. Okay, Anamitra, introduce yourself. I want to see you in the past. Right. আরে বল, ঠিক করে থাকলে হবে, বল। হ্যাঁ তোর কথা শুনতে পাচ্ছি না, মাইক্রোফোন ঠিক কর। স্যার। বল। নো অডিও, কিচ্ছু শুনতে পাচ্ছি না।
স্যার আরেকবার একটু বলবেন? নিজেকে ইন্ট্রোডিউস কর আমার কাছে। হোয়াট ইজ সেলফ ইন্ট্রোডাকশন? My name is Amrita Das and I graduated from Calcutta University and I have completed my education from Tarbudas Mahavidyalaya and I live in Kolkata. ওকে, অ্যান্ড আর কি কি অ্যাড করতে পারি? আচ্ছা, আমি বলছি তোকে, ঠিক আছে? ফ্যান্টাস্টিক অনামিত্র, নো প্রবলেম। শ্রেয়া, তোর ফিডব্যাক হয়ে গেছে, তুই আমাকে তোর ইন্ট্রোডাকশন। Good afternoon, sir. Myself Shreya Ghosh. I'm from Barasat and now I'm pursuing my 3D animation course and I have completed my college from Sarojini Naidu. That's all about me, sir. থ্যাংক ইউ। আচ্ছা, দীপ Thank you. দীপ সরকার, দীপ সরকার, Yes, sir. ধন্যবাদ স্যার। এটা তো করুন। Yes, sir. ভালো হয়েছে। দীপ, ইন্ট্রোডিউস কর নিজে। Good evening, sir. Thank you for giving me the opportunity to participate in this interview session. My name is Deep Sarkar. I am 23 years old and I live in Dr. Bukit. I'm completing my graduation in 2024 from Barasat Engineering College. After that, I joined Open Institute Inland Animation. That's it. Very nice. Good job. Thank you, sir. প্রিয়ম দাস। প্রিয়ম দাস। ভালো হয়েছে, গুড। সিম্পল, সহজভাবে যদি কাজ রাখিস তাহলে কাজের কোয়ালিটি ভালো আসে। এটা খুব মানে সর্বজন দিদি। আচ্ছা, করবী মণ্ডল। হ্যালো স্যার। করবী মণ্ডল। হ্যাঁ স্যার, আছি, বলুন। এই লাস্টে বল ছোট পড়ে না, Hello? একটু দেখ। হ্যালো, বলুন স্যার, শুনছি। হ্যাঁ, প্রিয় মিউট কর। আচ্ছা, ভালো করে দেখ। এই বল ছোট হয়ে যাওয়ার পরে ক্যারেক্টারটাকে দেখ, অদ্ভুত লাগছে হাতটা। বুঝতে পেরেছিস? আচ্ছা, একটু বেন্ড হবে তো, মানে হ্যাঁ, একটু বেসিক পলিসিটাকে আর একটু রাখ বডিতে এবং হাতে। নাইস, ভেরি নাইস, লাভলি হ্যামারিং। এই টাইমিংটাই প্রয়োজন। বিউটিফুল। আচ্ছা, একটা জিনিস একটু আমি বলবো, এখানে আমার পোজে অড লাগছে, মানে আমি একটু এভাবেই চেক করি। এই পোজটাকে খেয়াল করো, মানে আমার আমার চোখ খুব খারাপ। হ্যাঁ, আমি এভাবেই দেখি। প্রবলেমটা কোথায় হচ্ছে জানিস? প্রবলেমটা হচ্ছে ক্লাভিকেল দুটোকে তুই তুলিস। আচ্ছা, যে কারণে এই হাতটা উঠেছে ঠিক, কিন্তু অদ্ভুতভাবে দেখ শোল্ডারটা ডাউন রয়েছে। মানে আমি আমার কাঁধ না তুলে কি হাত তুলতে পারি? ক্লাভিকেল না। তো আমি আমার হাতটাকে সেদিকে কি হয়, আমরা হাত তো তুলে দিচ্ছি, কিন্তু আমি যদি ক্লাভিকেলটাকে না চড়াই তাহলে আমার এই যে গ্যাপটা দেখতে পাচ্ছিস আমার ক্যামেরাতে, হাত আর কানের পাশের গ্যাপটা, এই গ্যাপটা, হ্যাঁ স্যার, পাচ্ছি। এই গ্যাপটা দেখ, এই গ্যাপটা অনেক বেশি। আচ্ছা, আরো চোখে লাগছে এই শোল্ডারটা। এই শোল্ডারটা হাত যখন এতটা উঠছে তখন তো আমার শোল্ডার আমার এই অবধি চলে আসে। তো দেখ আমি হাতটা তুলেছি, আমি যদি এরকম করে রাখি তখন অড লাগবে না? মনে হবে না আমার হাতের উপর করছে। এই আচ্ছা, কাঁধের কন্ট্রোলার গুলো আরেকটু উঠবে, তাই তো? আরো উঠবে, এই অবধি আসবে। ঠিক আছে। ঘাড়ে এই যে ঘাড়ে গর্দা নেবে, মানে জিনিসটাকে এই ছোট হবে, তাও একটা হেভি ওজন থেকে তুলেছে মাথার উপর। স্বাভাবিকভাবে ওর আপার বডি, ওর ঘাড়, ওর শোল্ডার মাসল, ডেলট্রয়েড, এগুলোর উপরে হিউজ একটা প্রেসার করছে। আচ্ছা, ঠিক আছে স্যার। এটা আরো তো চোখে লাগবে। এখন দেখ, কিন্তু অদ্ভুত লাগছে না? মনে হচ্ছে না? মনে হচ্ছে।
হুম হুম, এই হাতটা মনে হচ্ছে এভাবে থাকলে তো হাত ভেঙে যাবে, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? এটাতে তোমাকে হুম, আরেকটু কাজ করতে হবে এই পোস্টগুলো। টাইপিং আচ্ছা। বিউটিফুল শট, ভেরি নাইস। অল রাইট, করবি, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। So I am Korabhi Mondal. I graduate I graduate Ilambazar College, Kobi Jaydev Mahavidyalaya. I learned to 3D animation at Mopel Bardhaman, animation and design. আমি কয়েকটা পয়েন্ট অ্যাড করি। ফার্স্ট অফ অল, নিজের নাম বলবি। সবার আগে থ্যাংক ইউ সো মাচ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি। মাই নেম ইজ করবি মন্ডল and I've just completed my graduation for Ilambazar College. And right now I'm pursuing animation, 3D animation from Metal Institute, Bardhaman. And এটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না। right now I'm pursuing 3D animation course from Metal Animation in Bardhaman. And my hometown is Bardhaman, and I'm from a very middle class family background. এবং বাড়িতে কে কে আছে, মানে আমি যদি আমার কথা বলি, আই হ্যাভ মাই প্যারেন্টস অনলি ইন মাই হাউস, অ্যান্ড মাই ফাদার ইজ এ রিটায়ার্ড এমপ্লয়ি, অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। দিস মাচ ইজ অলসো অনলি রিকোয়ার্ড ফর সেলফ ইন্ট্রোডাকশন। তুমি যখন ইন্টারভিউতে যাবে, তোমার নিজের সঙ্গে কারোর সঙ্গে যখন আলাপ হবে, তখন এই বিষয়টার উপরই মাথায় রাখতে হবে। সবাইকে বলছি, এতে কি লাভ হবে, এটা একটা কনভারসেশন তৈরি হয়। এর পরের প্রশ্নটা অবধি তোমাকে অপেক্ষা করতে হবে যে নেক্সট কোয়েশ্চেন কি আসছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। সুমিত, সুমিত মন্ডল। Thank you. আচ্ছা, 2D ওয়ার্ক, ঠিক আছে, দেখে নিচ্ছি। ভালো। সুমিত, কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ভালো হয়েছে। কি চলছে এখন ক্লাসে? ওয়ার্ক রান? স্যার ওয়ার্ক রান হয়ে গেছে, এবার ওই জাম্প, তারপরে বক্সিং, পাঞ্চিং ব্যাগ, এগুলো চলছে। তুমি এখন কি করছো, মানে এটা ছাড়া আর কি করছো? স্যার এটাই মানে ড্রয়িংই করি মানে প্রথম থেকেই। না না, মানে তুমি এটা এটা ছাড়া কি আর কোনো পড়াশোনা করছো, নাকি অন্য কোনো জায়গায় ইনভলভ হতেন না? আর এই কোর্সটা না ছাড়া আর স্যার, কি করছো? না স্যার, আগে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছিলাম, তারপরে এটাতে জয়েন করেছি এখন। সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো? মানে হ্যাঁ স্যার, করেছি, প্রাইভেট কলেজ থেকে করেছিলাম, তারপরে প্রাইভেট কলেজ থেকে করেছো তো কি হয়েছে? এডুকেশন তো এডুকেশনই থাকে। আচ্ছা, কোথা থেকে কমপ্লিট করেছো সিভিল ইঞ্জিনিয়ারিং? স্যার বহরমপুর পলিটেকনিক কলেজ। ওকে। তারপরে কি কোনো প্রফেশনালি কোথাও সিভিল ইঞ্জিনিয়ারিং জবের জন্য কোথাও অ্যাপ্লাই করোনি? না, অ্যাপ্লাই বলতে গেলে স্যার পেয়েছিলাম, কিন্তু ওই জবগুলো আমার ঠিক পছন্দ হয়। আমি প্রথম থেকে মানে আর্টের মানে ড্রয়িংই করি প্রথম থেকেই, আর আমি এখন ধরুন পাশাপাশি ক্লাস চালাই, আচ্ছা, ড্রয়িং ক্লাস। তো তোমার প্রি প্রোডাকশনের কাজ আছে? ক্যারেক্টার ডিজাইন, পার্সপেক্টিভ, এগুলো কাজ আছে কিছু? না স্যার, এইগুলো মানে করেছো তো? মানে ক্যারেক্টার, না স্যার, এই ক্যারেক্টার ডিজাইন এগুলো করিনি, মানে আমি এমনি নর্মাল ধরুন স্কেচ করি, পেন্সিল। ঠিক আছে, তোমার ক্লাসে কোর্সে তো তোমাকে দেখানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করানো হয়েছে তো। তুমি যে তোমার যদি ড্রয়িং ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তুমি কি করো, তুমি আস্তে আস্তে নিজের পোর্টফোলিওর উপরও কাজ করো, শুধু অ্যানিমেশন নয়, প্রি প্রোডাকশনে। প্রি প্রোডাকশন একটা খুব স্ট্রং ডিপার্টমেন্ট, এটা তোমাকে প্রফেশনালি প্রচুর হেল্প করবে ভবিষ্যতে। দেখো, সবসময় যে তুমি 2D অ্যানিমেশনের জব পাবে তা না। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি কোনোদিন অ্যানিমেশন কোথাও থেকে শেখা সৌভাগ্য হয়নি, অথচ আমি কিন্তু আমার কেরিয়ার স্টার্টই করেছিলাম অ্যাজ এ 2D অ্যানিমেটর হিসেবে। I was the last generation of classical animation, যারা লাইট বক্সে বেশি জয়েন। অ্যান্ড তারপর আমি একটা দীর্ঘ সময় জব করি প্রফেশনালি অ্যাজ এ প্রি প্রোডাকশন হেড হিসেবে। প্রি প্রোডাকশন মানে যার মধ্যে ব্যাকগ্রাউন্ড, লেআউট ডিজাইন, ক্যারেক্টার ডিজাইন, স্টোরি বোর্ড মেকিং। দেখো, তুমি তো একটা প্রফেশনাল নিজেকে ভাবছো, তুমি একটা নিজের শিক্ষাগত যোগ্যতাকে, নিজের টেকনিক্যাল লেভেলটাকে আরো আপগ্রেড করছো, রাইট? তার সাথে সাথে তোমার এবিলিটিটাও রয়েছে। আমি শুধু তোমাকে এটাই সাজেস্ট করতে চাইছি যে তুমি যদি একটু প্রফেশনালি প্ল্যান করে নিজের কাজটাকে করো, তাহলে কালকে গিয়ে তোমার ভবিষ্যতে অনেক জায়গায় অনেক হেল্প হবে।
অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট সিনারি অফ দ্য ইন্ডাস্ট্রি। এখানে তুমি অনেক কিছু অপরচুনিটি পাবে। প্রি প্রোডাকশন আর্টিস্টের অপরচুনিটি অনেক বেটার হয়, অনেক বেড়ে যায় যদি একজন প্রি প্রোডাকশন আর্টিস্ট। দেখো সব 2D অ্যানিমেটরের প্রি প্রোডাকশন আর্টিস্ট হয়, এটা তোমাকে আমি বলে দিচ্ছি। কিন্তু অধিকাংশ প্রি প্রোডাকশন, ভালো প্রি প্রোডাকশন আর্টিস্টদের একটা খুব বড় 2D অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড, এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রি প্রোডাকশন আর্টিস্টদের একটা খুব হাই ভ্যালু জব পার্সপেক্ট বলা হয় ইন এনি কাইন্ড অফ অ্যানিমেশন ডিপার্টমেন্ট, নট অনলি 3D ডিভিশন অফ 3D অ্যানিমেশন, গেমিং ইন্ডাস্ট্রিতে, কমিক্স ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মানে আমি বলতে চাইছি রিয়েল ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর প্রি প্রোডাকশন আর্টিস্টের প্রয়োজন হয়, যারা খুব ভালো স্টোরি বোর্ডিং করতে পারে, লেআউট বানাতে পারে, ডিজাইনিং ক্যারেক্টার করতে পারে, ব্যাকগ্রাউন্ড বানাতে পারে। আর্ট ডিরেকশনের জন্য প্রচুর প্রি প্রোডাকশন আর্টিস্টকে নেওয়া হয়। যে পার্সপেক্টিভ সেন্স খুব ভালো, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর সিভিল ইঞ্জিনিয়ারিং, তুমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর লেআউটিং, পার্সপেক্টিভ, গ্রাফ রিডিং, এগুলো আশা করবো তোমার কিঞ্চিত আইডিয়া আছে। আমি বোঝাতে পারছি তোমাকে? যেহেতু তোমার কাজ দেখলাম অ্যানিমেশন, ইউ আর ডুইং প্রিটি গুড, তোমার প্রেজেন্টেশন ফাইন উইথ মি, যে কারণে তোমাকে আমি সাজেস্ট করলাম যে তুমি যদি এইভাবে বিষয়টাকে নিয়ে ভাবো, এতে তোমার ভবিষ্যতে তোমার প্রপার একটা প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করতে অনেক হেল্প। ঠিক আছে? অ্যানিমেশন অফকোর্স ইউ আর ডুইং গুড, অ্যানিমেশন ভালো কাজ হচ্ছে, তুমি অ্যানিমেশনটাকে আরো বেটার করো। অ্যানিমেশনে আমি শুধু একটা সাজেশন তোমাকে দেবো, যতটা সম্ভব চেষ্টা করবে, এই ক্যারেক্টারগুলো তোমারই বানানো তো? হ্যাঁ স্যার। আমার যেটা ভালো লেগেছে যে তোমার ক্যারেক্টারের লাইন কনস্ট্রাকশন, যেটা অনেক স্টুডেন্টের মধ্যেই আমরা এই প্রবলেমটা পাই, তারা লাইনগুলোকে ছেড়ে ছেড়ে রাখে। চেষ্টা করবে এটাকে মেনটেন করার, ঠিক আছে? আরেকটু যেটা ভাবো, তুমি কি সেমি রিয়েল ক্যারেক্টারের উপর কাজ করছো, হতে পারে এক একদিন এক এক রকম কানেক্ট করো, চেষ্টা করো আরো ডিফারেন্ট স্টাইলাইজড ক্যারেক্টার নিয়ে কাজ করো। যেরকম প্রচুর ক্যারেক্টারের রেফারেন্স পাবে, সেগুলোকে চাইলে ট্রেস করে নাও, করে পড়ো, কিন্তু কখনোই যেন খুব কমপ্লিকেটেড অ্যানাটমি না। বুঝতে পারছি? বিশেষ করে এরপর যখন অ্যাডভান্স বডি মেকানিক্সে যাবে, কথা বলা, ডায়লগ অ্যাক্টিং নিয়ে কাজ করবে, এই জায়গাগুলো কিন্তু একটু একটু প্ল্যান আউট করো। আই থিঙ্ক তোমার কাজ আমার ভালো লেগেছে, বিশেষ করে আই লাইক ইউর ওয়ে অফ ওয়াক অ্যান্ড কাজ। যখন শরীর করবে তখন আমি তোমাকে বলে দেবো যাতে শরীরটাকে তুমি আরো বেটার করে করতে পারো। আই লাইক দ্য ওয়ে ইউ প্রেজেন্ট। একটা বিষয় স্যার, যেটা হচ্ছে কি আপনি বললেন যে ট্রেডিশনাল যে কাজগুলো আপনি করেছেন স্যার, ওই মানে ওইটা আমার বেশি পছন্দ স্যার। মানে প্রথম থেকে ড্রয়িং করি তো তো এই সিম্বল দিয়ে কাজ করতে স্যার একটু প্রবলেম হয়। হ্যাঁ, কিন্তু এগুলো সিম্বল দিয়ে করেছো তো? হ্যাঁ, এগুলো সিম্বল দিয়ে করা সব। ভালো করেছো। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে এইভাবেই কাজ করতে হবে। তোমার ট্র্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড বা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনও তোমার প্রয়োজন হবে। তুমি ওয়াকম ইউজ করো, ওয়াকম বা পেন ট্যাব ইউজ করো। হ্যাঁ স্যার। ফ্রেম বাই ফ্রেম। কিন্তু তুমি যদি আজকে প্রোডাকশন স্টুডিওতে জবের জন্য যাও, সেখানে তোমাকে এইভাবেই কাজ করতে হবে, কারণ এখন কিন্তু 2D অ্যানিমেশনের পদ্ধতিটা বদলে গেছে। বুঝতে হবে আগে কি হতো। আগে 2D অ্যানিমেশনে যখন আমরা পড়তাম, তখন 2D অ্যানিমেশনে 3টে পার্ট হতো। একজন কি ড্রয়িংস করতো, আরেকজন ব্রেকডাউন ইনবিটুইন চালতো, আরেকজন থাকতো ইঙ্ক এন্ড পেন, কালারিস্ট, এবং ট্রেস করে তার কালারটাকে বার করে দেয়, মানে ডিজিটাইজেশন। বুঝতে পারছি? এটা সবসময় এগুলো তোমাকে আমি বলছি, আমি ধরো আজ থেকে 2003 কথা যদি বলি, প্রায় 22-23 বছর আগের কথা বলছি। ঠিক সেই সময়টা তো যখন ফার্স্ট ফ্ল্যাশ অ্যানিমেশন বা এই ধরনের ডিজিটাল অ্যানিমেশন ঢুকছে, আজকে তোমরা যেটা অ্যাডোব অ্যানিমেট বলো সেটাই ফ্ল্যাশ, যখন ঢুকছে তখনও কিন্তু এই টেকনিক্যালিগুলোতেই কাজ হতো। আমরা পেপারে লাইট বক্সে বসে ট্র্যাডিশনাল অ্যানিমেশন করতাম, আমাদের সুপারভাইজার কি ড্রয়িংগুলোকে করে দিত, মানে যেটাকে আমরা এখন অ্যানিমেটিক্স বলছি, তখন সেটাকে আমরা কি ড্রয়িংগুলোকে পোস্ট বানিয়ে দিত, রাফ, ভেরি রাফ, মানে মানে অ্যাবসলিউট রাফ। সেখান থেকে আমরা এটাকে সেমি ক্লিন করে তার পুরো অ্যানিমেশনটা করতাম, ইনবিটুইন ব্রেকডাউন দিয়ে টাইমিং শুট করে চেক করে। এইবার তার স্ক্যান কপিটা চলে যেতে হচ্ছে ইন্টেনপেন ডিপার্টমেন্টের কাছে, তারা ওটাকে ফ্রেম বাই ফ্রেম স্ক্যান করে ফ্ল্যাশে নিয়ে আসতে, ইম্পোর্ট করতে, এবং দেন ওটাকে ট্রেস করা, ট্রেস করে তার উপরে কালার করে তার ফাইনাল আউটপুট বার করা, ইমেজ সিকোয়েন্স, অ্যান্ড দেন ইট গোস টু দ্য এডিটিং টেবিল, কম্পোজিটিং, আফটার সেটা কম্পোজ করে সব। বুঝতে পারছি?
এখন কিন্তু সেই প্রসেসটা বদলে গেছে। এর অনেক ড্রব্যাকও আছে। ড্রব্যাক হচ্ছে অনেক টাইম কনজিউমিং হতো অ্যানিমেশনটা, ডিপার্টমেন্টে প্রচুর আর্টিস্টের প্রয়োজন হতো। এখন সেই জায়গাটাকে অনেক ছোট করে দেওয়া হয়েছে, যে কারণের জন্য যে অ্যানিমেশন করে এই যে ইন্টেন্স ফেস কালার এই পুরো বিষয়টাকে যাতে ডিজলভ করে নেওয়া যায়, সেই টাইমটাকে যাতে সেভ করা যায়, সেই জিনিসটাকে করার জন্যই এখন ডিজিটাল অ্যানিমেশন। সেটা আলাদা বিতর্ক, সেটা ভালো খারাপ, কারণ সত্যি কথা বলতে এখন ট্র্যাডিশনাল অ্যানিমেশন বা ড্রয়িংয়ের তোমার যদি ব্যাকগ্রাউন্ড থাকে, অফকোর্স ইট উইল হেল্প ইউ ইন অ্যানিমেশন, বাট ইট ডাজন্ট রিকোয়ার কি তোমার ড্রয়িংয়ের ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে। তার কারণ হচ্ছে অ্যানিমেশন ডিপার্টমেন্টে এখন ডিফারেন্ট হয়ে গেছে। তার কারণ এখন কি হয়, আগে ক্যারেক্টার ডিজাইন হয়, ক্যারেক্টার ডিজাইনে পুরোপুরি লেয়ারে ব্রেক করে নেওয়া হয়, কারণ প্রতিটা বডি পার্টকে সিম্বলে করে নেওয়া হয়, এবং সিম্বলে করে নেওয়ার পরে সেটাকে আমরা অ্যানিমেটাররা সেটা দিয়ে অ্যানিমেশন করা শুরু করি। বুঝতে পারছি? তো প্রি প্রোডাকশন পার্টটা, ডিজাইন পার্টটা আলাদা আগে হয়ে যায়। তার মানে অ্যানিমেটিক বগেরা বগেরা সব চলে আসে, শর্ট ডিভিশন হয়ে যায়, এবং আমরা শুধু ক্যারেক্টারকে ইম্পোর্ট করি, করে পোজ দিয়ে তার অ্যানিমেশন স্টার্ট, রাইট? এখানে অ্যাজ এন অ্যানিমেটার তোমার দায়িত্ব অনেক বেড়ে যায়। ইটস নট অ্যাবাউট অনলি ড্রয়িং, ইটস অ্যাবাউট নাও তুমি টেকনিক্যালি অ্যানিমেশনটাকে কীভাবে করছো, সেখানে টুল ম্যানেজ করা, কোথায় কোথায় মাঝখানে তুমি সবসময় যে তুমি ইয়ে দিয়ে কাজ করতে হবে সিম্বল না, মাঝে মাঝে তোমাকে হ্যান্ড ড্র করে ম্যানেজ করতে হবে, হ্যান্ড ড্রয়িং অ্যানিমেশনও দিতে হবে, সবসময় তুমি টুল দিতে পারবে তা নয়। এতে এখন এবং একটা সময় অবধি একটা ধারণা ছিল যে এরকম এই অ্যানিমেশন স্মুথ হয় না, এই হয় না, ফলানা হয় না, হয় না, তা কিন্তু নয়। দেয়ার আর লটস অফ গুড অ্যানিমেশন ইন 2D। তুমি যদি ভালো করে 2D অ্যানিমেশন স্টাডি করো, মডার্ন অ্যানিমেশন ভালো করে চেক করো, আমি আবার বলছি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন ইজ স্টিল দেয়ার, কিন্তু ফাইনাল আউটপুট সবসময় এখন তৈরি হয় ডিজিটাল অ্যানিমেশনের মাধ্যমে। এখানে ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টারের ব্রেকডাউন, ক্যারেক্টারকে লেয়ারে ডিভিশন করা, সিম্বল করা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে যে আদার্স অ্যাডভান্স সফটওয়্যারস আছে লাইক স্প্রাইট, লাইক মোহো, এই অ্যানিমেশনগুলোতে কিন্তু মারাত্মকভাবে এই সেম প্রসেস মেথড ইউজ করা হয়। কী করে তারা ব্লেন্ড করে হ্যান্ড ড্রয়িং অ্যানিমেশন এবং সিম্বল বেস অ্যানিমেশন। এবার তফাৎ তোমাকে আমি আরেকটা দিচ্ছি। ট্র্যাডিশনাল অ্যানিমেশনে কী করতাম আমরা কুইকলি পার্সপেক্টিভ বদলে দিতে পারি ড্রয়িং করে, লাইক একটা ক্যারেক্টার কথা বলছে, বলতে বলতে মাথাটাকে এরকম করা হয় বা টার্ন করি, রাইট? আমাদেরকে আগে থেকে সেই টার্নগুলোকে রেডি করে রাখতে হয়, আমরা শুধু পিন দিয়ে দিয়ে বা মার্চ করে করে শেপ পিন দিয়ে আমরা সেটাকে ট্রানজিশন দিয়ে বোঝাতে পারছি, সেম জিনিস, এটাই ডিফারেন্স। যে কারণে তুমি দেখো তুমি প্রত্যেকটা ভিউ মানে ভিউকে আলাদা 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 করে বানিয়েছি, হুইচ ইজ রিয়েলি গুড। খুব কম স্টুডেন্টকে আমি দেখেছি প্রত্যেকটা ভিউকে আলাদা করে বানাবো। স্টিক টু দ্য প্রসেস, প্রসেসটা শেখো। ড্রয়িং এটার জন্য তো তুমি শিখতে এসছো, তুমি যখন একটা নতুন টেকনিক বা টেকনোলজি শিখবে তখন তোমাকে সেটা শিখতে হবে। তো ওটা শেখার পর অ্যাজ অ্যান আর্টিস্ট তোমার মাথায় আসা উচিত যে আমি যেটা জানি আর আমি যেটা শিখলাম আমি দুটোকে ব্লেন্ড করে দেখি, তবেই তুমি এগোতে পারো। সেটা অনেকেই করে, সেই ম্যাচুরিটিটা তোমার আসবে, আশা করি আসবে। যে কারণে বলছি এর সাথে সাথে প্লিজ নিজের প্রি প্রোডাকশন ডিপার্টমেন্টটাকে স্ট্রং করো, স্পেশালি ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টার ডিজাইন। আই হোপ তোমাদের কাছে টিউটোরিয়ালস আছে, কোনো টিউটোরিয়ালস দেখো, আমাদের তৈরি টিউটোরিয়াল পুরো প্রি প্রোডাকশনটা আমার তৈরি করে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, গো থ্রু দ্যাট। আমি তোমার মতো অত ভালো ড্রয়িং পারি না, আমার ড্রয়িংয়ের কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই। দেখলে তোমার একটা ক্ল্যারিটি আইডিয়া পাবে যে আমি প্রি প্রোডাকশন বলতে কী বোঝাতে চাই। স্যার এমনি ক্যারেক্টার ডিজাইন করেছি প্রচুর, আগে এমনি ক্যারেক্টার করেছি, কিন্তু ওটা মানে এবার প্রি প্রোডাকশনের বিষয়টা মানে ঠিক জানা নেই ওটার সঙ্গে। ওটাকে সিলেবাস আছে, সিলেবাসে প্রথম যে 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 ক্লাসগুলো আছে সবকটাকে তুমি যদি এক করো সেটা একটা প্রি প্রোডাকশন। তুমি শুরু বিল্ডার শুরু করছো স্টিকম্যান ড্রয়িং দিয়ে, রাইট? হ্যাঁ হ্যাঁ রাইট, দিস ইজ কল্ড দ্যাট ইজ দ্য বেসিক্স অফ অ্যানিমেশন ড্রয়িং। তারপর তুমি আসছো পার্সপেক্টিভ 1.2.3. আমি বলে যাচ্ছি তোমার পুরো সিলেবাসটা আমার তৈরি, পুরো পুরো 1.2.3. দ্যাট ইজ দ্য বেসিক্স অফ ব্যাকগ্রাউন্ড আর লেআউট ডিজাইন, যেখানে ক্যামেরা অ্যাঙ্গেল তৈরি করা হয়। তারপরে আমি আসছি স্টোরি বোর্ডিংয়ে। এবার স্টোরি বোর্ড কী চাই? স্টোরি বোর্ড চাই স্টোরি বা স্ক্রিপ্ট ওয়াইজ আমি শর্ট ডিভিশন। এবার শর্ট ডিভিশন মানে আমাকে ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতে হবে কোনটা, বাকিরাও শোন তোদেরও কাজে করছে।
কোনটাকে ক্লোজ আপ বলে, কোনটাকে মিড শট বলে, কোনটাকে টপ অ্যাঙ্গেল, কোনটাকে বার্ডস আই ভিউ বলে, কোনটাকে এক্সট্রিম ক্লোজ আপ বলে, কোনটাকে এস্টাবলিশিং শট বলে। এই যে সিনেমাটোগ্রাফি, সেটা তোমাদের স্টোরি বোর্ডে শেখানো হয়। এবার ওয়ান্স ইউ স্টার্ট মেকিং স্টোরি বোর্ড, সেখানে দুটো জিনিস লাগবে, ইউর ডিজাইন ক্যারেক্টার অ্যান্ড ইউর লেআউট ডিজাইন, যেখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করছো। মানে ধরো তুমি একটা ঘর বানাবে, ঘরটাকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে কিরকম লাগবে দেখবে, সেটাই তো পার্সপেক্টিভ শেখায়। হ্যাঁ স্যার। বুঝতে পারলাম? হুম। that is the department of pre-production. Pre-production ডিপার্টমেন্টে কি হয়? Pre-production ডিপার্টমেন্টে তুমি কি সিনেমা বা কি মুভি বা কি স্টোরি বানাতে চলেছো, সেটা পুরোটা প্ল্যান হয় প্রি-প্রোডাকশন ডিপার্টমেন্ট। এবং তোরাও শোন, তোরা যখন কালকে জব করতে যাবি, তোরাও এই প্রি-প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে সব কিছু পাবি। যে কোনো ভালো প্রোডাকশন স্টুডিও, যে কোনো ভালো মুভি সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে প্রি-প্রোডাকশন ডিপার্টমেন্ট। একটা মুভি বানাতে যদি 1 বছর লাগে, 6 মাস দেওয়া হয় শুধু প্রি প্রোডাকশন আর্টিস্ট। কারণ একটা প্রি প্রোডাকশন আর্টিস্ট যত ডিপার্টমেন্ট যত ভালো তোমাকে প্ল্যান দেবে, যত ভালো তোমাকে তার প্রসেস দিয়ে দেবে, তত তাড়াতাড়ি তোমার প্রোডাকশন শেষ হবে। 3টে ডিপার্টমেন্টে যে কোনো মুভির কাজ হয়, এটা আমি শুধু অ্যানিমেশনের জন্য বলছি না, আমি সব জায়গার জন্য বলছি। প্রি প্রোডাকশন, প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশন। প্রি প্রোডাকশন যেটাকে বলা হয় প্ল্যানিং, আর এটা সব ধরনের সিনেমা, সিরিজ, গেম, লাইভ অ্যাকশন ফিল্ম, হলিউড ফিল্ম, বলিউড ফিল্ম, বাংলা ছবি। ওই বাংলা ছবিকে বাদ দাও, বাংলা ছবি এখন আমার মনে পড়ে না লাস্ট প্রি প্রোডাকশন ছবি, বাট হয়, এখনো হয়। আমরা মানে খুব লো, মানে যে কাজগুলো খুব ভালো ছবি অথচ ঢাক ঢোল কম বাজে না, সেখানে এইসব আর্টিস্টরা কাজ করে। প্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রি প্রোডাকশন ডিপার্টমেন্টে এটাই তৈরি করে দেওয়া হয় যে সিনেমাটা কেমন হবে, স্টোরিবোর্ড অ্যানিমেটিক জোন তৈরি করে দেওয়া হয় যে কি আমি বানাতে চলেছি। সব কিছু তো মাথার মধ্যে থাকতে পারে না, ডিরেক্টর বা সব কিছু মাথার মধ্যে থাকতে পারে। সেই জিনিসটাকে তারা সামনে নিয়ে আসে মাথা থেকে, কি হতে চলেছে। বুঝতে পারলাম? এরপরে সে প্রোডাকশন, যেখানে অ্যানিমেশন, লাইটিং, বাকি সব কিছু চলে আসে, এফেক্টস, স্টুডিও যদি বলো সব, কম্পিউটার। দেন চলে আসে হচ্ছে পোস্ট প্রোডাকশন, যেখানে এফেক্টস, কম্পিউটিং, এডিটিং, সাউন্ড এডিটিং সব কিছু। এবং এই 3টেই কিন্তু সব ডিপার্টমেন্টের জন্য, 3D, 2D, লাইভ অ্যাকশন, গেম, এভরিওয়্যার। বুঝতে পারলাম? শুনে হ্যাঁ স্যার। প্ল্যান দিচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ। সুমিত, ইন্ট্রোডিউস ইউরসেলফ। স্যার এটাতেই গন্ডগোল স্যার একটু। না, গন্ডগোল হোক না, গন্ডগোল হওয়ার জন্য তো আমরা আছি। It is absolutely good to do gondolas when you are a student. স্যার মানে বলতে গেলে স্যার বেঁধে যায়, মানে স্যার যখন Introduce yourself. স্যার ইংলিশ না বাংলাতে বলবো? Introduce yourself. যে ভাষায় আমি প্রশ্ন করছি তুমি সে ভাষা করছো। My name is Sumit Mondol. I am from Paglachandi village in Nadia district. I completed my studies from Berhampur Polytechnic College, and right now I'm studying in Mopol Institute in Shialda. I love to draw, and I'm interested in drawing and creativity. That's it. তোমার কি কোথাও বাঁধলো? স্যার আমার হার্টবিট স্যার বেড়ে গেছে। হ্যাঁ, সমস্যাটা এখানে। আর এই সমস্যার জন্য শুধু সুমিত নয়, সুমিত, শ্রেয়া, ঋষা, সুশান্ত, স্নেহজিৎ, সৌভিক, বাকি যাদের নাম বললাম না তারাও, তারা প্রত্যেকে তোমরা নিজেদের কেরিয়ারটাকে এফেক্টেড করছো। ওয়েল, তোমরা বলতেই পারো স্যার বাংলা ভাষার কি কোনো দাম নেই? তোমরা কথা বলতে হবে। আমি না অনেক বাঙালির থেকে ভালো বাংলা বলতে পারি, আর অনেক অবাঙালির থেকেও মনে হয় ঠিকঠাক ইংরেজি হিন্দি দিদি। হিন্দিটা আমার অত ভালো নয়, বুঝি আমরা। আর আমি চিরকাল বাংলা মিডিয়ামেই পড়াশোনা করি। আমি কীভাবে ইংরেজি বলতে শিখেছি সেটা এখন তো আমিই জানি। আমি ইংরেজি বলতে শিখেছি আমার স্টুডেন্টদের জন্য। আমি তখন ব্যাঙ্গালোরে পড়াতাম, ওই যে কটা স্টুডেন্ট ওখানে পড়াতাম তারা সব কটা একটা মানে মার্কা মারা হতো ভালো। তারা কেউই আর এই দেশে নেই, সবাই নিজের নিজের জায়গায়, প্রত্যেকে এই ইন্ডাস্ট্রিতেই চাকরি কাজ করছে প্রফেশনাল। এবং আমি নিজেকে খুব লাকি মনে করি যে ওটা আমার প্রথম এডুকেশন এক্সপিরিয়েন্স ছিল। আমি সপ্তাহে 2 দিন পার্ট টাইম পড়াতাম একটা ইনস্টিটিউট, অ্যান্ডস ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট, এখনো আছে কিনা জানি না ব্যাঙ্গালোরে। সে সময় ব্যাঙ্গালোরে আমাদের লিডিং ইনস্টিটিউট ছিল। আমি এই প্রোডাকশন স্টুডিওতে কাজ করতাম
ওই ইনস্টিটিউটে পড়াতে পড়াতেই আমি 3D অ্যানিমেশন আপডেট, সেটা অন্য কথা। বাট তার আগে আমি একটা প্রি প্রোডাকশন ডিপার্টমেন্টে বা প্রোডাকশন অ্যানিমেশন সুপারভাইজার হিসেবে অনেক জায়গায় কাজ করি। তো আমি ওখানে 2-3 সপ্তাহে কাটাই এবং ওখানে কেউ আমার সাথে কোনো হিন্দিতে কথা বলে না। তো আমি যতবার ইংরেজিতে কথা বলতে গেছি আমারও তোমার মতো হার্ট বিট হয়ে যেত। লোকের যে কটা স্টুডেন্ট ছিল তারা সবাই সামনে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসতো এবং পেছনে রীতিমতো ইনসাল্টিং টোন কাট। অত্যন্ত বিরক্ত হতাম, চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবতাম যে আমি কোনোদিন পারবো না, কেন করবো না, কি করবো, হারানা দিনকানা কিছু। বাট তারপরে এবং অদ্ভুত ব্যাপার, ওই একটা স্টুডেন্টও কোনোদিন আমার ক্লাস কামাই দিত না, যে কারণ সে মজার জন্যই হোক বা আমাকে খোঁচানোর জন্যই হোক, কোনোদিন করি না। জোকস পার্ট, দে আর দ্য বেস্ট ব্যাচ আই হ্যাভ এভার টেকেন, এখনো মনে হয় এবং তারা এখনো আমার সঙ্গে যোগাযোগে আছে। তো এই যে তুমি বলছো না হার্টবিট বেড়ে যাওয়া, তার কারণ হচ্ছে এটা এখান থেকে আসে। এটা আসে ল্যাক অফ প্র্যাকটিসের জন্য, মানে কথা না বলার জন্য, বা অধিকাংশ লোক কথা বলতে গেলে সামনের লোকের ঠাট্টার পাত্র হওয়ার জন্য। ডেফিনেটলি তুমি আমরা যে মফস্বলের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, সেটা যদি আমি হট করে আমার পাড়ার বন্ধুর সাথে যার সঙ্গে বসে আমি রোজ বিকালবেলা আড্ডা মারছি, তাকে যদি আমি ইংরেজিতে দুটো কথা বলি, সে আমার দিকে অদ্ভুতভাবে তাকাবে এবং দুটো বাজে কথা বলে, সে আমার সাথে মজা করে। তার দোষ নয়, আমারও দোষ নয়। একটা জিনিস তোমাদেরকে সবাইকে বুঝতে হবে, কালকে যদি তোমাকে কোথাও পৌঁছতে হয়, তোমাকে কোথাও থেকে বেরোতে হবে, আর কোথাও থেকে বেরোনোর শর্তটা তোমার, কিন্তু কোথাও পৌঁছানোর শর্তটা অন্যের। এটা তোমাকে সারা জীবন মাথায় রাখতে হবে। আমি আর কি সেটা আমি অনেক খারাপভাবে এটাকে শিখতে বাধ্য হয়েছি, এখনো আমি এটা মনে রাখি। আমাকে যদি কোথাও পৌঁছতে হয়, আমাকে কোথাও থেকে বেরোতে হবে, আর যেখান থেকে বেরোবো সেটা আমার ডিসিশন, আমার কন্ডিশনে বেরোবো। যেখানে আমাকে পৌঁছতে হবে সেখানে কখনো আমার শর্ত চলবে না, সেখানে অন্যের শর্তকে কনফিউজ করতে হবে। এটাই দিস ইজ দ্য রিয়েলিটি অফ এভরি প্রফেশন, রিমেম্বার দ্যাট। এটা ভালো লাগুক খারাপ লাগুক, and that is the reason we need to constantly groom ourselves and we need to learn whatever we don't know, because we wanted to get somewhere. For getting somewhere, you need to learn lots of things. You need to work on your weaknesses, and that's the challenge. You need to accept it. If you can't, it's not a mistake. It's not a mistake. It's just a weakness, and it will become your weakness always. As simple as this. এটা ভালো লাগুক খারাপ লাগুক, তোমার নিজের দায়িত্বের মধ্যে পড়ে। দেখো বাবা, একটা কথা পরিষ্কার করি, এই পৃথিবীতে কারুর দায় নেই তুমি যেটা জানো না সেটা তোমাকে শেখানো, বিশেষ করে তোমাদের মতো ইয়াং অ্যাডাল্ট এজ। এর আগে অব্দি তোমাদেরকে বাবা মা শিখিয়েছেন, টিচাররা সব কিছু, এবং কারোর কোনো সময় নেই যে তুমি যেটা জানো না বা তোমার যেটা জানা নেই বা তুমি যেটা পারো না সেটা তোমাকে বলে দেওয়া, যেটা তুমি পারো না, এটা তোমার খারাপ, এটা তোমার উইকনেস। 90% people will judge you, 90% people will harass you, 90% will feel bad, you will feel insulted. That's the way it is. It will never change. It is up to you how you teach yourself. তুমি নিজেকে নিজের উইকনেসগুলো কিভাবে শেখাচ্ছ। তুমি যদি নিজেকে শেখানো শুরু করো, দেখবে এই পৃথিবীতে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তোমাকে শেখানোর জন্য। তুমি যদি নিজেকে শেখানো না শুরু করো, কেউ তোমাকে শেখাতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকে দিনে দাঁড়িয়ে যেদিন তুমি ইউটিউবে বসে ভিডিও দেখার সাথে সাথে টাইপ করবে হাউ টু স্পিক ইন ইংলিশ ইন ইন্টারভিউ, এতে আপনার 1 লক্ষ ভিডিও তুমি দেখতে পাবে। ChatGPT কে টাইপ করো হাউ আই ইন্ট্রোডিউস মাইসেলফ ইন 4 লাইন, ChatGPT তোমাকে 4টে সেন্টেন্স দিয়ে দেবে। এটাকে নিজেকে শেখানো বলে। তুমি শিখতে চাও, দেখবে তুমি শেখার জন্য প্রচুর জিনিস পাবে, কেউ তোমাকে আটকাবে না। এই শেখাটা তোমাকে প্রত্যেকে তোমাদের নিজেদেরকে শুরু করতে হবে। If you want to get something. Sir, thank you for giving me এটা this তো বললাম, opportunity. Thank you for giving it's for everybody. me this opportunity. If you don't, you don't. It's your choice. কেউ তোমাকে বলবে না যে এটা করতেই হবে বা এটা করো বা এটা না করলে কিছু হবে না। হোয়াট এভার আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। I have experienced that the students from Bengal, তাদের টেকনিক্যাল স্কিল, তাদের ক্রিয়েটিভ স্কিল, তাদের প্রেজেন্টেশন স্কিল are phenomenal.
But whenever তারা ইন্টারভিউ বোর্ডে ফেস করতে যাচ্ছে, যে কোম্পানিটা বাইরে থেকে এসছে, চেন্নাই থেকে এসছে, বা বাইরের কোনো অফশোর ক্লায়েন্ট বা অনলাইন ওয়ার্ক ফ্রম হোমের জন্য কোনো অ্যাপ্লাইকেশন যাচ্ছে, যেখানে বিদেশের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে, they are failed. Why they are failed? তারা কি ইংরেজিটা জানে না? অবশ্যই জানে। সেই শিক্ষায় মোটামুটি এখানে যে কজন আছে তারা সবাই শিক্ষিত। সমস্যা হচ্ছে ওটা যে একটা আলাদা ভাষা, ওই ভাষাটাকে যে চর্চা করতে হয় এবং ওই ভাষাটায় কথা বলার যে একটা প্রয়োজন হতে পারে, এটাই তারা আজ পর্যন্ত কখনো ভাবেনি বা তাদেরকে ভাবানো হয়নি। সবই কিছু, কিন্তু তোমাদের দোষ নয়। সমস্যা হচ্ছে যেদিন থেকে তোমরা এই সমস্যাটা ফেস করবে, সেদিন থেকে এই সমস্যাটাকে নিয়ে কাজ করা শুরু করো। যদি কাজ না করো, আগামী 30 বছর পরে বা 20 বছর পরে তখন সেটা তোমাদেরই সমস্যা হবে। তখন তোমরা বলতে পারবে না আমার তো বাংলা মিডিয়াম ছিল, আমাকে তো ইংরেজি ভাষা শেখায়নি, আমি তো কথা বলতে পারছি। এরকম হাজার হাজার ছেলে মেয়ে আছে। আমি তোমাকে উদাহরণ দিতে পারি, একদম বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের কলকাতা শহরে এসে অ্যানিমেশনে গ্র্যাজুয়েশন করছে এমন ছেলেও আছে যে এখন গোলপাড়া ট্রান্সলেশন মিশনে গিয়ে স্পোকেন ইংলিশ শিখছে। সে ভবিষ্যতে কি করবে আমি জানি না, সে কত ভালো অ্যানিমেটেড হবে, কত ভালো 3D আর্টিস্ট হবে আমি জানি না। অ্যাটলিস্ট সে একটা এফোর্ট দিচ্ছে, কারণ সে মনে করেছে হ্যাঁ এই জায়গাটাতে তো আমি তো পারছি না, বা এটা নিয়ে আমার সমস্যা হবে। সে ভালো করছে না খারাপ করছে আমি জানি না, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনিও না, বাট আমি শুধু তোমাদের সামনে একটা উদাহরণস্বরূপ রাখলাম। সে তার নিজের উইকনেস নিয়ে কাজ করছে। তুমি যখনই তোমার যে কোনো উইকনেস নিয়ে কাজ করবে, দেখবে তোমার এই হার্টবিট বেড়ে যাওয়াটা আস্তে আস্তে শুরু হবে। এটা নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। তুমি একদিন 3 পাক দৌড়ো, তুমি হাঁপিয়ে গেছো, কোমর ব্যথা করছে, দমে পাচ্ছ না, তুমি রোজ এক পাক করে দৌড়ানো শুরু করে দেখবে একটা সময় 3 পাক দৌড়ে তোমার কষ্ট হচ্ছে না, তোমার সাথে ইউজড হয়ে যাবে। দিস ইজ দ্য সিম্পল ওয়ে। আমি আবার বলছি, এটা একদম প্রয়োজনীয় কোনো কথা না। ইফ ইউ ওয়ান্ট টু get out from somewhere, and if you want to get somewhere, something you need to access. That is the way. Unfortunately, তোমাদের সময়, তোমাদের ক্রাইটেরিয়া, তোমাদের জাজমেন্ট প্রসেস, তোমাদের সময়, তোমাদের সবকিছু এখন বুঝতে হবে। আমরা যে সময় শুরু করেছিলাম, সুবিধা অসুবিধা দুটোই ছিল। আমাদের সময় আমাদের চারপাশে এত ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার লোক এত ছিল না, আমরা আমাদের মতো করে কাজটাকে করে নিয়ে এখন সেটা বেড়ে গেছে। ফরচুনেট অ্যাডভান্টেজ বলো, তোমাদের সময় লার্নিং প্রসেস অনেক ডিফারেন্ট। এখানে তোমরা এআই বলো কি তোমাদের সোশ্যাল নেটওয়ার্ক সাইটস বলো, ইউটিউব বলো, থাউজেন্ডস অফ বিলিয়ন্স অফ থিংস আর দেয়ার which you can access, free access. তা ভালো খারাপ দুটো ঠিক আছে, বাট সেটা আমাদের আলোচনার বিষয় না। আলটিমেট গোল হচ্ছে, বুঝতে পারলাম? প্লিজ আন্ডারস্ট্যান্ড, ইট ইজ হাইলি রিকোয়ার্ড, দ্যাটস ওয়াই উই আর ডুইং দিস ওয়ান। Okay, before Sumit Mondol and everybody will doing the some mathagora এবং কান কটকট, আমি পরে যাচ্ছি। সুশান্ত প্রামাণিক আছিস? শেয়ার করছি, মিউট কর নিজেকে। রিডিং প্রজেক্ট এই মুহূর্তে তো আমার ফিডব্যাক দেওয়ার কিছু নেই। রিডিং প্রজেক্ট আমি দেখি না, ওটা স্নেহাংশু স্যার দেখে। ঠিক আছে, তুই যখন দেখাচ্ছিস তোকে আমি বলে দিই, আমি আমার মতো করে কটা আইডিয়া দিই। আমি তোকে তোদের রিডিং এর উপরে আমি অনেকদিন পর রিডিং প্রজেক্ট দেখছি, আমি তোদেরকে একটা আইডিয়া। আচ্ছা, আমি তোকে যে আইডিয়াটা দিচ্ছি সেই আইডিয়াটা শোনার পর তুই অবশ্যই তোর ফ্যাকাল্টি এবং স্নেহাংশু স্যারের সাথে অবশ্যই কথা বলে দিবি। ইটস অ্যান আইডিয়া। যখন রিডিং এর পোর্টফোলিও শেয়ার করবি, মানে তখন প্রফেশনালি তুই যদি রিডিং জবের জন্য যান, রাইট? আশা করবো সেটা হতেই পারে কাল। শুনতে পাচ্ছিস আমার কথা? যদি কালকে প্রফেশনালি তুই রিগ জবের জন্য যান, রিগ নিয়ে কাজ করতে চাই প্রফেশনাল, প্রথম কথা দিস ডিপার্টমেন্ট ইজ এ ভেরি ভেরি স্পেশালাইজড টেকনিক্যাল ডিপার্টমেন্ট। নিউজ কর, ভেরি স্পেশালাইজড টেকনিক্যাল। তোরা যখন সেমিনার অ্যাটেন্ড করিস, তোরা এরকম মাঠে ঘাটে বন বাজারে বেলঘুরিয়া স্টেশনে ছাদের উপরে এখানে থাকিস কেন? যে একটা সার্টেন টাইমে সার্টেন জায়গায় বসে সেমিনার অ্যাটেন্ড করা যায় না? সব কটাকে দেখি আমি জানতেই জানি কি কোথায় আছেন, সবাইকে বলছি
সব কটা যখনই কোনো সেমিনার অ্যাটেন্ড করবো, যখনই দেখবো মানে যতটা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি তখন। আমি অমুক স্টেশনে আছি, অমুক বাসে আছি, আমি রাস্তায় আছি। কেন বাবা, সেন্টারে থাকো, বাড়িতে থাকো। ক্লাসে আসছি না স্যার, ক্লাসে আসছি না। তাহলে ক্লাসের বাকিগুলোকে সব কটা তো চুপ করা, শোনার পরে আছিস তো ফ্যাকাল্টিও তো এখানে রয়েছে। না আমি তোকে বলছি না, তুই ভালো ছেলে, তুই ঠিক জায়গায় আছিস, আমি বুঝতে পেরেছি। ইন জেনারেল আমি সব কটাকে দেখেছি সব সময়। আজকে না অ্যানিমেশন সেমিনার নেবো যখন, তখন ঠিকঠাক জায়গায় ঠান্ডা মাথায়। হ্যাঁ যেটা বলছিলাম রিডিং। আচ্ছা, রিডিং হচ্ছে একটা খুব স্পেশালাইজ ডিপার্টমেন্ট, ভেরি স্পেশালাইজ ডিপার্টমেন্ট। মনে রাখবি যে কোনো প্রোডাকশন স্টুডিওতে এই ডিপার্টমেন্টটা সবচেয়ে পুরনো হয় এবং এই ডিপার্টমেন্টে সবচেয়ে কম রিক্রুটমেন্ট হয় এবং এই ডিপার্টমেন্ট ছেড়ে খুব কম লোক বেরিয়ে যায়। And naturally the department is a very little high-tech department. এই ডিপার্টমেন্টটা ছোট হয়। দেখবি সব সব স্টুডিওতে অ্যানিমেটাররা চেঞ্জ হয়, অ্যানিমেটার ছেড়ে দেয়, অ্যানিমেটার আসে, অ্যানিমেটাররা প্রোডাকশনের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। রিডিং বা অ্যাসেট ডিপার্টমেন্টের রিডাররা মোটামুটি স্ট্যাটিক থাকে, কারণ তাদের কাজই হচ্ছে অ্যাসেট নিয়ে কাজ করা। বিকজ ইটস এ টেকনিক্যাল, হাইলি টেকনিক্যাল ডিমান্ড। রিডিংয়ের জন্য স্ক্রিপ্টিং নলেজেরও কিছুটা প্রয়োজন হয়, কিছুটা নয়, দরকার পড়ে। তো আমি তোকে জাস্ট বেসিক আইডিয়া দিই। রিড নিয়ে যখন কাজ করি এইভাবে প্রেজেন্টেশন ঠিক আছে, এর সাথে সাথে একটা খুব মারাত্মক জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ভালো রিডার হতে গেলে তাকে একটা ভালো অ্যানিমেশনের আইডিয়া নলেজ থাকাটা খুব দরকার। ঠিক যেরকম একজন ভালো অ্যানিমেটারকে একটা স্ট্যান্ডার্ড রিডিংয়ের আইডিয়া থাকাটা খুব দরকার, ঠিক সেরকম তুই যখন রিডিং করবি, যখন প্রেজেন্টেশন দিবি, এখনই বলছি না, এটা তোর বেসিক প্রজেক্ট আমি বুঝতে পেরেছি। যদি রিডিং নিয়ে ভবিষ্যতে কোর্সের শেষের দিকে গিয়ে একটা পোর্টফোলিও বানাস, সেখানে যে ক্যারেক্টারটা দিয়ে তুই রিড বানালি সেই ক্যারেক্টারটা কিছু ছোট ছোট অ্যাকশনস রেডি করবি। যেমন এখানে তুই দেখাচ্ছিস একটা পা তুলছি, পা তুলে ও হাতটাকে ফিঙ্গারটাকে এরকম করছিস, এই প্রেজেন্টেশন ঠিক আছে। যখন ফাইনাল শরীর দিবি কোর্সের শেষে গিয়ে রিডিং শরীর যদি বানাস, সেখানে এইটা তো থাকবেই। এটা এটা খুব ফাস্ট দেখাচ্ছিস, তুই টাক 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 করে মানে স্পিড আপ করে দেখাচ্ছিস। তারপরে মাঝে সাঝে একটা ছোট ছোট 1 সেকেন্ড, হাফ সেকেন্ডে, 48-50 মিনিট একটা ছোট অ্যাকশন, যেটা ক্যারেক্টারটা মুখটা তাকালো, মুখটা তুললো, চোখটা না বলে, একটা হাফ তুললো, একটা পোজ তৈরি করলো, অ্যানিমেট করে। এতে তোর অ্যানিমেশনের রিডিংয়ের দুটো জিনিস হয়। দেখ কন্ট্রোলার ফেলাটা বড় কথা নয়, তুইও জানিস আমিও জানি। এখানে যদি একদিন কাউকে কন্ট্রোলার ফেলা দেখে, সে কন্ট্রোলার পর কন্ট্রোলার ফেলে দেবে। নেমিং কনভেনশন ঠিকঠাক রাখবে, কন্ট্রোলার ফেলে। সমস্যা হয় স্কিমিং নিয়ে। কি নিয়ে বললাম? স্কিমিং নিয়ে। স্কিমিং জিনিসটা কি আমি আবার বলছি, টেকনিক্যালি আমি রিডিং নিয়ে তোকে কিচ্ছু বলবো না, সেটার দায়িত্ব অন্য কিছু। যেহেতু তুই আমাকে দেখিয়েছিস, আমি তোকে সিম্পল কতগুলো পয়েন্ট বলছি। রিডিং নিয়ে তুই যে কাজটা করবি, সে কাজটা রিডিং কন্ট্রোলার ফেললি হয়ে গেল। প্রবলেম হচ্ছে স্কিমিং। মনে রাখবি, তোর স্কিমিং যদি ঠিক না থাকে, অ্যানিমেশন ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি গালাগাল দেখবে, কারণ তারা বানাবে সেইখানেই পোজিং এ। এইখানে তোকে যে আইডিয়াটা দিলাম তোদেরকে, যে রিডিং ডিপার্টমেন্ট নিয়ে প্রেজেন্টেশন করার জন্য যদি অ্যানিমেটেড কন্টেন্ট রাখতে পারো, এতে প্রুভ হয় তো স্কিমিং খুব ভালো। স্কিমিং ইজ অ্যাবসলিউটলি আ ক্রিয়েটিভ জব। এটা হয়তো প্রথমবার তুই আমার কাছ থেকে শুনছিস। অ্যানিমেশন রিডিং ইজ এ টেকনিক্যাল জব, স্কিমিং ইজ এ ক্রিয়েটিভ জব। স্কিমিং ইজ নাথিং বাট এ পেন্টিং। তাই তো করিস সুশান্ত, ওয়েট পেন্টিং তো করিস। এই ওয়েট পেন্ট করতে গেলে যে জিনিসটা মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল নলেজ। যে আমি যখন এই ফিঙ্গারটা এখানে নাড়াবো, আমার কোন জায়গাটায় কতটা ওয়েট ডিস্ট্রিবিউট হচ্ছে। আমি ঘাড় নাড়াচ্ছি, আমার ক্লাভিক্যালটাও নড়া শুরু করবে, স্কিনিংটা নড়া শুরু করবে, সেটা চলবে না। আমি কনুইটাকে এরকম করলাম, ভ্যাচ করে এই জায়গাটা ভেচকে গেল, এটা চলবে না। ডিফরমেশন অ্যান্ড ফরমেশন অফ টোপোলজি হাইলি রিকোয়ার্ড ইন স্কিনিং। সেইভাবেই তুই ওয়েটটাকে পেইন্ট করতে করতে যাবে। হ্যাঁ, এখন তো অটো রিগ, অটো স্কিনিং, অনেক কিছু এসে গেছে। তো রিডিং বিকেম আ ভেরি একটা হ্যান্ডেলেবল জব, বাট স্কিনিং স্টিল রিকোয়ার্ডস আ ভেরি ভেরি গুড হ্যান্ড। অনেক রিগাররা এই রিডিংটাকে নিয়ে প্রচুর পড়াশোনা করে, এই করে, কিন্তু স্কিনিংটাকে তারা ইগনোর করে। মনে রাখবি, বিকাম অ্যান অ্যানিমেটার। কন্ট্রোলার তুই দিয়ে দে, আমি তোকে বলবো আমার এখানে আরেকটা কন্ট্রোলার চাই, আমার এই জায়গাটায় আরেকটা কন্ট্রোলার হলে ভালো হয়, আমার বডিটাকে আমি এভাবে ঘোরাতে চাইছি। কিন্তু তোর যদি স্কিলিং ঠিকঠাক না থাকে, আমি ওই ক্যারেক্টারটা নিয়ে কাজ করতেই পারবো না। এটা দুনিয়া নিয়ে।
বিশেষ করে দেখবি যখন হাতের পায়ের পাতা পড়ছে, যখন পাতা উঠছে, আমার কি কোথাও না কোথাও ডিফর্ম হচ্ছে। ডিফর্মেশন মানে বুঝিস তো, এটা এরকম এই জায়গাটা ভেচকে গেল, এই জায়গাটা ভেচকে গেল, কনুইটা বেঁকে গেল, আমি হাতটা ঘোরাতে যাচ্ছি, এই জায়গাটা অদ্ভুত ভাবে বিশেষ করে এলবো জয়েন্টটা বেরিয়ে এলো। দ্যাট ইজ ডিফর্মেশন অফ ওয়েট। এটা ভীষণভাবে ডিপেন্ড করে হচ্ছে তুমি কোথায় কি কাটস বসাচ্ছ তার উপরে, যে কারণে সব মডেল রিগেবল হয় না। রিগেবল মডেল তৈরি করতে হয়, কল পাইপলাইন। এখানে যে 2D আর 2D অ্যানিমেটার রয়েছে বা যারা 2D নিয়ে কাজ করে তারা এরকম কলার আমাদের গেলে আমরা সব নিজেদের করতে হয়। 2D একটা পাইপলাইনের উপর ডিপেন্ডেন্ট না, এখানে মডিউল হবে, অ্যাসেটস হবে, তারপর সেখান থেকে রিগ যাবে, যেগুলো রিগেবল আর যেগুলো রিগেবল নয় দুটো অ্যাসেটকে আলাদা ট্রিটমেন্ট করতে হয়। বুঝতে পারছি? সবাইকেই বলছি, আশা করবো সবার মাথাতেই কানে যাচ্ছে কথাটা। তো দুটো ট্রিটমেন্ট আলাদা হয়, দুটো সাইজ আলাদা হয়, যাতে সিন হেভি না হয়ে যায়, অপটিমাইজেশন করতে হয় পুরো বিষয়গুলো। তারপর যেগুলো রিগেবল অ্যাসেট, সেই রিগেবল অ্যাসেটগুলোকে ডিফারেন্ট জায়গায় নিয়ে যেতে হয়। ধর একটা বালতি রয়েছে, সেই বালতিটাকে দেখা যাবে একজন লোক ঘর থেকে বেরিয়ে সেই বালতিটাকে তুলে পুকুরে গেল বা বালতিটাকে নিয়ে সে ঘরে আসছে। সো অফকোর্স দ্যাট অবজেক্ট, দ্যাট অ্যাসেট ইজ অলসো নিড টু বি রিগড। সেটা মুভমেন্ট হবে, সেটাকে যদি আমি বিশাল হাই পলি মেশ দিয়ে বানিয়ে দেওয়ার বিশাল চাপ আছে। দেখ, আমি খুব একটা টেকনিক্যালি তোদেরকে এই জিনিসগুলো বোঝাতে পারবো না মডেলিং নিয়ে বা এই নিয়ে, তার জন্য আমার থেকে অনেক অনেক জ্ঞানীগুলি টিচাররা রয়েছে তোদের সঙ্গে। আমি শুধু যেটা বলবো সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা দিয়ে আমি যে জিনিসগুলো শিখেছি আমি তোদের সঙ্গে শিখেছি। কারণ আমি পুরো প্রসেস অফ পাইপলাইনটার মধ্যে দীর্ঘ বছর কাজ করেছি এবং এখনো করি, এখনো বুঝি। তো আমি মনে করি idea of knowledge is very important rather than information of every particle. তুই খুব ভালো রিগার, খুব ভালো অ্যানিমেটর হতে পারিস, বা তোর যদি রিডিং এর এই আইডিয়াটা না থাকে তাহলে তুই শুধু চেঁচাবি ওরা সাথে, রাইট, আমার এই দিকটা খারাপ, দিকটা খারাপ, দিকটা খারাপ, কেন খারাপ, কোথায় প্রবলেম। ঠিক সেরকম যদি একজন রিগারের এই আইডিয়া না থাকে, এই ক্যারেক্টারটা যে আমি রিড করছি সে কী কী কাজ করছে, সে লাফাবে, দৌড়বে, নাচবে, কাঁদবে, মারামারি করবে, সাঁতার কাটবে, মরে যাবে, নাকি তার কাজ হচ্ছে সে একটা জায়গায় বসে কথা বলবে, বয়স্ক মানুষ, তারপরে সে শুয়ে পড়বে, বা তাকে পুরো গল্পটাতে দুবার দেখানো হয়, সে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে প্রোডাকশন নলেজ, যে এইভাবে ডিপার্টমেন্টকে সাজানো হয়। এই ক্যারেক্টারটা পেছনে এত সময় দেবে, সেই এর মুভমেন্টে তার কাছেও স্টোরি বোর্ড আসে, আমি খুব বেসিক রিড করে দেবো, তাকে ক্যামেরা এইটুকু দেখানো যাবে, এইটুকু। যত ভালো ভালো প্রোডাকশন দেখিস আজকে কিনে দাঁড়িয়ে, মনে রাখবি সেই সব প্রোডাকশনগুলোকে এইভাবেই প্ল্যান করা হয়। কোন চরিত্রের দাম কত, এক্ষুনি আমি সুনীতকে বলছিলাম ক্যারেক্টার ডিজাইনটা মানে কি, চরিত্রায়ন। মানে আমার সিনেমায় শাহরুখ খান থাকবে না, সালমান খান থাকবে না, আমির খান থাকবে না, দীপিকা পাডুকোন থাকবে, সেটা সেই প্রোডাকশন ডিপার্টমেন্ট ঠিক করে যে আমার চরিত্রটা দেখতে কিরকম হবে, এটাকে অ্যাপ্রুভাল করানো হয়। কুরুক্ষেত্র দেখেছিস তো? নেটফ্লিক্সে কুরুক্ষেত্র দেখেছিস? দেখ, আমাদের কলকাতা শহরের কাজ দেখ, এই কলকাতা শহরের কাজ হয়েছে, না দেখিস দেখ, মারাত্মক মিস করেছিস। আর না বুঝবি ক্যারেক্টার ডিজাইন কি জিনিস। মহাভারতের উপরে কুরুক্ষেত্রের সিরিজটা তৈরি করা হয়েছে নেটফ্লিক্সের তরফ থেকে, পুরো প্রোডাকশন হয়েছে কলকাতাতে বসে। ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন ফর লাস্ট 10 years, আমি তোকে এখনই বলে দিচ্ছি। আমি ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব মাথায় রেখে বলে দিচ্ছি। এবং মিনিয়ন্স বলে একটা মুভি বেরিয়েছিল বহুদিন আগে, যাই না দেখেছিস, সিনেমা টিনেমা দেখেছি, দেখ মুভি দেখা দরকার, চোখ মাথা খুলবে। কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছিস, তার কি আউটপুট হয়, সবচেয়ে বড় কথা অ্যাম্বিশন বাড়তে সুবিধা হচ্ছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের যে কৃষ্ণ ক্যারেক্টারটা ডিজাইন হয়েছিল, সেটাও মুম্বাইতে বসে কলকাতা শহরে পুরো প্রিপারেশন ডিপার্টমেন্টও আমাদেরই একজন, আমারই স্টুডেন্ট ছিল রাজীব কর্মকার। সহজের নকুল ওর তৈরি করা। আমি তোকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, অত ভালো চরিত্র ক্যারেক্টার ডিজাইন আজ আমি খুব কম দেখেছি, যেটা ওই গল্পের সাথে দারুণ তৈরি হয়। লাস্ট মহাভারতে দেখেছিলাম, বিআর চোপড়া মহাভারত, আর তারপরে এই মহাভারতের কৃষ্ণ ক্যারেক্টার। I'm very authentically telling you, very officially, you can note it on the record বলছি। So চরিত্রায়ন is very important.
কোন চরিত্রের কতটা দাম সেই হিসাবে এটা রিড করা হয় প্রোডাকশনে। কিন্তু তুই স্টুডেন্ট, তোর তো এত কিছু প্রয়োজন নেই ভাবার। তুই যখন রিড করবি, ফাইনাল যখন প্রজেক্ট বানাবি, যখন ছবি তৈরি করবি, যদি বিজনেস তৈরি করিস, তাহলে ভ্যারাইটিস অফ ক্যারেক্টারের উপরে কাজ করে। শুধু একটা নয়, দু তিনটে সেমি রিয়েলিস্টিক কার্টুন, তারপর তার রিডিং। প্রথম কথা, রিডিং নিয়ে পড়াশোনাও করতে হবে। আমাদের এখানে যে কটা ক্লাস আছে তাতে তোমাদেরকে রিডিং এর একটা বেসিক আইডিয়া আমরা দিতে পারবো। রিডিং এর বাস্ট প্রসেস, ঠিক আছে? ওয়েল, সুশান্ত, ইন্ট্রোডিউস ইউরসেলফ। Sir, good afternoon, sir. I'm Sushant Savani. Thank you for giving me this opportunity. I'm Sushant Savani. Yesterday, animation learner from Mukul Institute, Radham. I have completed my study in 2024. My hometown is Janam. Thank you. তোর আশেপাশে এত কথা হচ্ছে, বুঝতে পারছি ল্যাবে আছিস মনে হয়, তাই না? না স্যার, ট্রেনে আছি, ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়া, একটা সেকেন্ড। আচ্ছা, এর পরের জন আসছে দেবলীনা বোস। দেবলীনা আছে? দেবলীনা বোস, আমার কথা শুনতে পাচ্ছ? যদি মাইক্রোফোন ইস্যু থাকে চ্যাট বক্সও টাইপ করতে পারো। ওটা তাহলে বলে লাভ, তবুও দেখে দিচ্ছি, পাঠিয়েছি যখন। ঠিক আছে, শরীর যে যার কাজ, সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট না থাকে, সেখানে আমি তাকে ফিডব্যাক দিয়ে কোনো লাভ নেই। বর্ণিতা দাস। বর্ণিতা ম্যাডাম কি আছেন? বর্ণিতা, আমার কথা শোনা যাচ্ছে? এখানেও আমার কিছু বলার নেই। রান সাইকেলটা জমেনি, রান সাইকেলটা আরো বেটার হতে পারে, বিশেষ করে পা। দিস ইজ এ ভেরি রং কোর্স, আমি বলে দিচ্ছি, কারণ মনে হয় তনিমা ম্যাডাম এখানে রয়েছেন, বারাসাত স্টুডেন্ট দেখতে পাচ্ছি। না স্যার, আমার স্টুডেন্ট নয় এটা। বর্ণিতা তাহলে কি মিদনাপুর? বিআরএস দেখাচ্ছিল মনে হয়। আচ্ছা, ভর্তি হয়ে যেতে হতে পারে মিদনাপুরে। বর্ণিতার নামটা আমাদের পরিচিত। যাই হোক, দিস ইজ নট ভেরি গুড কোর্স। স্টুডেন্ট নেই যখন, আমি এখানে আলাদা করে ফিডব্যাক দেওয়ার মতো আমার কোনো জায়গাও নেই। আর সুশান্ত প্রামাণিক হয়ে গেল। সুশান্তকে আরেকটা কিছু দিয়েছিলিস? হ্যাঁ স্যার। ওকে, এমপি এর শরীরে আমি ফিডব্যাক দেবো না, সরি, ওটা সুশান্ত স্যার। ডিপার্টমেন্টটা আমি দেখি না যখন, এখানে আমি কনফিউশন রাখতে লাভ। বল থ্রো, গুড। দেখি আমার, আচ্ছা, বল থ্রো ভালো হয়েছে। বল থ্রোটা নিয়ে আমার, বলতে তো অনেক কিছুই পারি, কিন্তু আমার যেটা বেটার লাগছে সেটা হচ্ছে তোর পায়ের মুভমেন্ট বেটার। হ্যামার ইত্যাদি একটু বলার আছে, উঠলো ভালো, উঠলো ভালো, উঠলো দাম। পড়ার টাইমিংটা আরেকটু ফাস্ট হোক। আচ্ছা, শুনতে পাচ্ছিস কি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, পড়ার টাইমিংটা একটু ফাস্ট হোক, ঠিক আছে? ওকে। রিশা মাহাকান, সরি ওটার নামটা ভুল বলেছিলাম। রিশা, ইন্ট্রোডিউস করনি দেখুন। যেই আমি ইন্ট্রোডাকশন স্টার্ট করলাম, দুজন গায়ক। কিভাবে হয় বলতে? বল বল বল। Good afternoon, sir. গুড আফটারনুন। Thank you for giving me this opportunity to introduce myself. My name is Richa Mahata. I live in Kolkata. I have completed my higher secondary in 2022. I am currently learning 3D animation, where I am developing my skills and creative ideas, something. ঠিক আছে, দ্যাটস গুড। ঠিক, যখনই আমরা কোথাও ইন্টারভিউ দিতে যাব, আমাদেরকে দু তিনটে জিনিস বুঝতে হবে। যে লোকটা আমার সামনে বসে আছে, তার কাজ হচ্ছে সে আমাকে জাজ করবে এই লোকটাকে আমি কেন হায়ার করবো, কেন পয়সা দেবো। তুই খুব ভালো অ্যানিমেটার, তোর টেস্ট হয়ে গেছে, আমি তোকে না সবাইকে তুই মিউট হয়ে যায়।
সব তো টেস্ট হয়ে গেছে, তুই খুব ভালো টেস্ট দিয়েছিস, টেকনিক্যাল রাউন্ড পাস করে গেছিস, তোকে এবার দেখবে তুই কত ভালো, তোরা কত ভালো কথা বলতে পারিস, তোর প্রেজেন্টেশন স্কিল কত, তুই নিজেকে কিভাবে ক্যারি করিস। তার কারণ তুই একটা নতুন পরিবেশে ঢুকতে চলেছিস, সেই পরিবেশ তোর জন্য কখনো বদলাবে না, তোকে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। তোদের সবাই, আমি ঈশার সঙ্গে কথা বলছি না, আমি তোদের সবাইকে, তোদেরকে সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। বুঝতে পারছি? তো পরিবেশটা তোর জন্য তো বদলাবে না, যদি বদলে যায় দেন পৃথিবীটা একটু সুন্দর, আরো সুন্দর হয়ে যাবে, তো হয় না? তো অবশ্যই সেই পরিবেশটা যদি তোর জন্য ভালো না হয়, খারাপ পরিবেশ হয়, কিন্তু সেখানে থাকবি না। যখন আমরা কোথাও চাকরি করতে যাই, সেখানে যদি 10টা জিনিস থাকে, তার মধ্যে 8টা জিনিসই থাকবে যেটা তোর ভালো লাগবে না, বা আমার ভালো লাগবে না, বা আমাদের ভালো লাগবে না। বাকি থাকবে যেটা আমাদের মনে হবে হ্যাঁ ঠিক আছে, সেটা যে কিছু হতে পারে, মানুষজন, পরিবেশ, কাজের পদ্ধতি, হবে না। একটা জিনিস ভালো লাগবে না, হয়তো সেই 8টা জিনিসকে নিয়েই আমাদেরকে পুরো কাজটা করতে হবে বা এগিয়ে চলতে হবে। এবং ওটাই যে কোনো পেশার বা কাজের বা চাকরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকে যদি আমি ওই 8টা জিনিসকে হ্যান্ডেল করতে পারি, তাহলে পেশার থেকে প্রফেশনাল হবে, আমার সিভিটা আপগ্রেড হবে, ভবিষ্যতে আমি তো সারা জীবন এই চাকরিটা করবো না, আমি অন্য চাকরিতে যেতে পারি, আমি তো সারা জীবন এক কোম্পানিতে নাও থাকতে পারি। দেয়ার ইজ অলওয়েজ, আমি তোকে আবার বলছি তোদের, ইফ ইউ ওয়ান্ট টু গেট সামওয়্যার, ইউ নিড টু গেট আউট ফ্রম সামওয়্যার। কিন্তু ওই যে 8টা জিনিসকে আমরা বা তোরা যখন 8টা জিনিসকে হ্যান্ডেল করা শিখবি, অপছন্দের আনকমফোর্টেবল জিনিসগুলো, যে জায়গাগুলো অপছন্দের জিনিসগুলোকে যখন তুই শিখবি, নিজের কমফোর্ট জোন থেকে যখন বেরিয়ে আসবি, ওই যে কমফোর্ট জোন থেকে একবার বেরিয়ে আসবে, তারপরে এই 8টা 80টা হোক, 8000 হোক, যদি তুই তখনই বদল, ওটাই তোকে বা তোদেরকে প্রেশার থেকে প্রফেশনাল করে, ওটাকেই বলা হয় বুঝতে পারলাম? বাড়াবাড়ি করলাম কি? না স্যার, মাথা ব্যথা ঘুরছে না তো কারো? একটা জ্ঞান খেলা 1 ঘন্টা ধরে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, নাক দিয়ে আগুন বেরোচ্ছে, মাথাটা ঘুরছে, পেটটা গুড়গুড় করছে, তো ক্ল্যারিটি পাওয়া গেছে কি? আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি, যাদের যাদের সঙ্গে আমার কথা হলো, তারা এখন টিকে রয়েছে ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে আর কারোর কোনো প্রশ্ন আছে তোমরা করতে পারো। আমার তরফ থেকে তো আমি যে কদিন তোমরা জয়েন করেছো, আমি তোমাদের কন্ডাক্ট করলাম। এনি কোয়েশ্চেন? না স্যার। দ্যাট উইল বি অল ফ্রম মাই এন্ড। থ্যাংক ইউ সো মাচ গাইস, ভালো থেকো সবাই। আবার এই পরের সেশনে তোমাদের সঙ্গে মিট করবো। আমার এর পরের একটা অ্যানিমেশন সেমিনার আছে তোমাদের, এ মাসে অনেকগুলো সেমিনার হচ্ছে থ্রিডির জন্য। থ্রিডিটা আমি এখনই নেই, এ মাসে আমি তোমাদের জন্য আলাদা করে থ্রিডিটা রাখবো। সেমিনার বাই অ্যালামনি, মানে আমাদের একজন ইন্ডাস্ট্রি প্রফেশনালসকে দিয়ে আমরা সেমিনার করাচ্ছি 16 তারিখে। বাকি বন্ধুদেরকেও জানিয়ে দাও, ফ্যাকাল্টি মেম্বারদেরকেও স্যার নামকে রিকোয়েস্ট করবো প্লিজ এটা করতে। তার সবার গ্রুপে অলরেডি শেয়ার হয়ে গেছে। আমি নিজে সেমিনার নেবো হচ্ছে 19 তারিখ সোমবার। তো তোমরা চাইলে এই সেমিনারগুলোতে অবশ্যই জয়েন করো, তাহলে আমি তোমাদের সঙ্গে আরও টেকনিক্যাল, সেখানে আমি মানে কাজের বিষয়ে কথা হবে, শর্ট নিয়ে কাজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, ঠিক আছে, বাই বাই।